2020 বারাসাতে হকারদের জন্য তৈরি হয়েছিল কর্মতীর্থ, কিন্তু 2025-এ এসেও সেই কর্মতীর্থ খুলল না, আর রাস্তাতেই এখনো পসরা নিয়ে হকাররা। বারাসাতে কর্মতীর্থ 5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। হকারদের জন্য কর্মতীর্থ, সেই কর্মতীর্থের গেটে তালা 5 বছরেও চালু হয়নি। বারাসাতে হকাররা আগে যেমন রাস্তায় বসে ব্যবসা করতেন, এখনো সেটাই করছেন। হকারদের জন্য স্থায়ী মার্কেট ঠিক ছিল, এই মার্কেটে বসবেন হকাররা, যাতে রাস্তা হকার মুক্ত হয়, যানজট কমে, সবার যাতায়াতের সুবিধে হয়। এর জন্য 2020 সালে বারাসাতে চাঁপাডালি মোড়ে তৈরি করা হয় কর্মতীর্থ। খরচ হয় প্রায় 3 কোটি টাকা। 3 তলায় মার্কেটে 200টি দোকানঘর রয়েছে। দেখতে দেখতে কেটে গিয়েছে 5 বছর, আজও এই মার্কেট তালা বন্ধ। হকাররা যথারীতি রাস্তাতেই ব্যবসা চালাচ্ছেন। ফুটপাতেই ভালো ব্যবসা করাটা ভালো হয়। আমাদের যদি এখানে সব মালটাল রাখতে দেয় তাহলে সুবিধা হয়, আমাদের ভেঙে চুরে নিয়ে গেলে আমাদের অসুবিধা হবে। বারাসাত পৌরসভা থেকে তো আপনাদের ছবি তোলা হয়েছিল, ফোন নাম্বার নেওয়া হয়েছিল, সবই হয়েছিল, তারপরে তো আর কিছু হয়নি, ভাঙচুর হয়ে গেল। সে ব্যাপারে তো কিছুই আর জানি না, সেই চুপচাপ রয়েছে। অভিযোগ কর্মতীর্থে বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা রয়েছে। এও অভিযোগ লটারির মাধ্যমে স্টল বিক্রির প্রক্রিয়াও 5 বছরে শুরু করা হয়নি। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে একটু সময় লাগছে। ইলেকট্রিক লাইন, ইলেকট্রিসিটি এবং দোকানের যে লটারি হবে সেই টোটা জেলা শাসকের সঙ্গে কথা বলে এবং সাব ডিভিশন অফিসে এসডিওর সঙ্গে কথা বলে আমরা টোটাল লিস্ট হয়ে গেছে। আশা করি আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তাদের দোকানগুলো হস্তান্তর করা হবে। বারাসাতে সরকারি নথিভুক্ত হকার 2500, কর্মতীর্থে স্টল রয়েছে 200টি। তাহলে বাকি হকাররা যাবেন কোথায়? এই প্রশ্ন তুলছেন অনেকে। তীব্রতর হচ্ছে বারাসাতের যানজট সমস্যা, কবে সমস্যার সমাধান হবে এই প্রশ্ন তুলছেন সাধারণবাসী থেকে হকার্সরাও। ফলে তীব্র সমস্যার মধ্যেই রয়েছেন বারাসাত শহরবাসী। বারাসাত থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।